বড় জরুরি আপডেট এই মুহূর্তের কলেজে ভর্তির শেষ সুযোগ আজ। আপগ্রেড ফার্স্ট ফেজের কত তারিখ নাগাদ অ্যাডমিশন শুরু, তারা আপগ্রেডেশন হলো কি না জানতে পারবে কত তারিখ, আজকের এই ভিডিওতে বলবো। খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্ট কবে বেরোচ্ছে, ক্লাস স্টার্ট তোমাদের 7ই আগস্ট হয়ে যাচ্ছে। দেখে নাও জরুরি আপডেট। আজকে 19 তারিখ, জুলাই মাসের 19 তারিখ, আজকেই শেষ সুযোগ তোমাদের লাস্ট পেমেন্ট করে ভর্তি হয়ে যাওয়ার। যাদের ফার্স্ট মেরিট লিস্টে নাম উঠেছে তারা কিন্তু WBCAP পোর্টাল থেকে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। এবং WBCAP পোর্টালের এই মুহূর্তে অবস্থান কি এবং সরকারের তরফ থেকে কি জানানো হচ্ছে, ও তোমাদের যে WBCAP পোর্টাল, সেই পোর্টালে প্রথম পেজটাই কিন্তু খুললে এটা দেখাচ্ছে লাস্ট ডেট মেকিং পেমেন্ট এক্সটেন্ড টিল 19 জুলাই 2024। অর্থাৎ তোমরা এর পাশে ক্লিক হেয়ার ফর মোর ডিটেলে ক্লিক করলেই তোমরা কিন্তু একটি PDF তোমাদের সামনে খুলে যাবে এবং সেখানে তোমরা সবার প্রথমেই দেখতে পাচ্ছ লিখছে যে পাবলিকেশন অফ ইনস্টিটিউট ওয়াইজ কোর্স প্রোগ্রাম সিট অ্যালটমেন্ট ইন দ্য আপগ্রেড রাউন্ড ফার্স্ট ফেজের আপগ্রেডেশন ডেট দিয়ে দিয়েছে 24/7/2024 থেকে। আর 23 তারিখে সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে, অর্থাৎ ফার্স্ট ফেজের আপগ্রেডেশন রাউন্ডের যারা ভর্তি হবে তারা কিন্তু 24 তারিখ থেকে ভর্তি হতে পারবে। যারা আরও ভালো কলেজ খুঁজছিলে চান্স পাবে, যারা পরবর্তীকালে তারা কিন্তু 23 তারিখে তাদের নাম দেখতে পাবে, 24 তারিখ থেকে ভর্তি হতে পারবে। দ্বিতীয় যেটা বলেছে যে অ্যাডমিশন এগেন্স্ট সিট অ্যালটমেন্ট ইন দ্য আপগ্রেড রাউন্ড ফার্স্ট ফেজ। তো অ্যাডমিশন মানে সেটা কিন্তু অবশ্যই আপগ্রেড ফার্স্ট ফেজের যে অ্যাডমিশন সেটা 23 তারিখ থেকে 26 তারিখ অবধি আর্লিয়ার শিডিউল দিয়েছে। আর রিভাইজ শিডিউল সেটা আবার 24/7/2024 থেকে 28/7/2024 পর্যন্ত। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট যেটা বলেছে ডেট অফ ইস্যুয়েন্স অফ ফাইনাল প্রভিশনাল অ্যাডমিশন লেটার টু দ্য প্রভিশনালি অ্যাডমিটেড স্টুডেন্টস, অর্থাৎ প্রভিশনাল লেটার তোমরা 30/7/2024 কিন্তু অবশ্যই ইস্যু করতে পারবে। আর ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য তোমাদের কলেজে ডাকা হবে 31/7/2024 থেকে 6/8/2024 এই তারিখের মধ্যে। ভেরিফিকেশনের পরে তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে 7/8/2024 তারিখ থেকে। এটা কাদের ক্লাস স্টার্ট হচ্ছে? যারা আপগ্রেডেশন হলো, কিংবা যারা ফার্স্ট মেরিট লিস্টে নাম উঠেছিল আপগ্রেডেশন করেনি, তাদের ক্লাস শুরু হচ্ছে। তো এরপর পেমেন্ট করতে অনেকের অসুবিধা হচ্ছে, সেই নিয়ে WBCAP পোর্টাল কিছু নোটিফিকেশান বের করেছে। সেই নোটিফিকেশানটা স্ক্রিনের ওপর রয়েছে। তারা প্রথমে বলেছে তোমরা যে কার্ডটা দিচ্ছ, দ্য কার্ড শুড বি অ্যাক্টিভ স্টেট, অর্থাৎ সেটা অ্যাক্টিভ হতে হবে। শুড বি এনাবেলড অনলাইন ট্রানজ্যাকশান, সেই কার্ডের অনলাইন ট্রানজ্যাকশান এনাবেল করতে হবে প্রথমত। না নিজে পারলে ফোন থেকে অ্যাপ ডাউনলোড করে তোমরা কিন্তু ব্যাংকে চলে যাও, যে ব্যাংকেই তোমাদের অ্যাকাউন্ট থাক না কেন। প্লিজ প্রোভাইড দ্য কারেক্ট কার্ড ডিটেল, তোমাদেরকে অবশ্যই কার্ডের মধ্যে যে কার্ড নাম্বার থাকে, কার্ড নাম্বারের সাথে 16 সংখ্যার কার্ড নাম্বার, CVV থাকে 3টি, পিছনে দিকে থাকে এক্সপায়ারি ডেট ওপরে লেখা থাকে, সেটা কিন্তু সঠিক দিতে হবে। এরপর যেটা তোমাদের অবশ্যই দিতে হবে সেটা হলো OTP। ঠিক আছে, OTP কিন্তু ফোনে আসবে, যে নাম্বার তোমাদের ব্যাংকে দেওয়া রয়েছে সেই OTP আসবে। OTP কিন্তু তোমাদের প্রোভাইড কিন্তু করতে হবে। OTP প্রোভাইড করবার পর বন্ধুরা তোমাদের অবশ্যই বলি, দ্য অ্যাকাউন্ট or card should be have sufficient balance limit for successful payment, মানে সাকসেসফুল পেমেন্ট করার জন্য তোমার অ্যাকাউন্টে অবশ্যই যে পরিমাণ ব্যালেন্স দরকার সেই পরিমাণের বেশি, অল্প একটু বেশি হলেও থাকতে হবে। ঠিক আছে, প্রোভাইড ভ্যালিড, ধরো তোমার 4,000 টাকা দরকার, তোমার ব্যাংকে রয়েছে 3,000 টাকা, কখনোই পেমেন্ট সাকসেসফুল হবে না। কখনোই কিন্তু 3,000 টাকা ওরা কেটে নিয়ে বলবে না আরও 1,000 টাকা দাও। তো ওরা কিন্তু অবশ্যই যদি 4,000 টাকা থাকে, 4,050 টাকা হলেও তোমার ব্যাংকে বলবে সাফিসিয়েন্ট ব্যালেন্স নেই, তাই তোমার যেটা ফিজ তার থেকে বেশি থাকতে হবে। প্রোভাইড ভ্যালিড এমপিন বা পিন তোমাদের ঠিকমতো দিতে হবে, কিংবা UPI ট্রানজ্যাকশানের ক্ষেত্রে ঠিকমতো UPI ID দিতে হবে। আর ভ্যালিড ID পাসওয়ার্ড ছাড়া নেট ব্যাঙ্কিং কিন্তু খোলা যাবে না, এটা সব থেকে বড় একটা ইস্যু। নিজেরা মোবাইল থেকে না করতে পারলে সাইবার ক্যাফে গিয়ে সঠিকভাবে, যারা জানে যাদের সঠিকভাবে হচ্ছে তাদের থেকে কিন্তু অবশ্যই তোমরা করে নিও।